সব ভুল ক্ষমা করে দিও। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সব ভুল ক্ষমা করে দিও। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোমার দেয়া সেই আলোকিত পথ, তোমার দেয়া সেই আলোকিত পথ, যেই পথে খুঁজে পাই আসল কিমত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, আজ শুধু ফরিয়াদ তোমার কাছে। সেই পথে চলবার শক্তি দিও। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। সব ভুল ক্ষমা করে দিও। উপস্থিত আজকের এই সভার জনগণ কর্তৃক নির্বাচিত যোগ্যতম স্বনামধন্য সভাপতি ফজিলাতুল শেখ আলহাজ মোহাম্মদ হিফজুর রহমান সাহেব বাটনা মালদা হাফিজাহুল্লাহ তাআলা, তৎসঙ্গে আজকের এই সভার সহসভাপতিগণ শেখ আলহাজ নাজিবুর রহমান সাহেব প্রাক্তন শিক্ষক রানীদিঘি হাই মাদ্রাসা, শেখ আলহাজ রৌশন আলী সাহেব জিনাইগুড়ি, শেখ আলহাজ আব্দুল হাকিম সাহেব খিরগুড়ি এবং আরও বসে রয়েছেন স্টেজে অন্যান্য ওলামায়ে দ্বীন। আমার সামনে বসে থাকা আমার তরুণ যুবক ভাইয়েরা, আমার বাবজিরা, পর্দার অন্তরালে পর্দা নসিনা আমার মা ও বোনেরা, আপনাদের সকলকেই আমার অন্তরের অন্তরস্থল থেকে, আমার হৃদয়ের গহীন থেকে ইসলামিক সম্ভাষণে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত একত্রিতভাবে বর্ষিত হোক, সকলেই বলুন আমিন। সর্বাগ্রে সর্বপ্রথমেই সেই মহান মহিয়ান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, জিনার আদেশে জিনার ইচ্ছায় আজ আমরা ঝিনাইকুড়ি, খিরকুড়ি, জোদগারা সম্মিলিত তালিমুল ইসলামিয়া মাদ্রাসার উন্নতিকল্পের এক বিরাট ধর্মীয় জালসায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত পেয়েছি। তাই সকলেই একবার আপন অন্তর খুলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের আখিরি নবী, আমাদের শেষ নবী জনাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি শুরুতেই আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি এবং দুটি হাদিস পেশ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন, কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটা সাবজেক্টের উপরে, একটা মেথডের উপরে আমি একগুচ্ছ আলোচনা আপনাদের মাঝে ছড়ে দেবো ইনশাআল্লাহ।
আর আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। যারা ইউটিউব ফেসবুকে আমাকে দেখেছেন আপনারা হয়তো অবগত আছেন, আর যারা জানেন না তাদেরকে জানাতে চাই, আমি সাবজেক্ট ওয়াইজ আলোচনা করি, বিষয়ভিত্তিক আলোচনা করি। আমি এলোমেলো আলোচনা নিজেও করি না এবং এলোমেলো আলোচনা আমি পছন্দও করি না। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক এনায়েত করেন, আমি আপনাদের মাঝে কোরআনের আয়াত এবং হাদিস যেই সাবজেক্টের উপরে আলোচনা করার জন্য উদ্বুদ্ধ করতেছে, আমি সেই সাবজেক্টের উপরে আপনাদের মাঝে একগুচ্ছ আলোচনা ছড়ে দেবো ইনশাআল্লাহ। আমি একটু অনুরোধ করবো প্রিয় ভাইরা আমার, দাদা আসুন একটু প্লিজ আমার সামনে আসুন, এখানে আসুন। এই যে বসে আছেন আমাদের হাজী সাহেব, ইনি আমার খুব প্রিয় মানুষ। তো আপনি সামনে আসুন কাকা, কারণ আমি একটু কথোপকথনের আকারে আলোচনা করতে ভালোবাসি। আমি যতক্ষণ না এটা অনুভব করি যে আমার আলোচনা আপনারা বুঝতে পারতেছেন, আমার আত্মা কিন্তু তৃপ্তি পায় না, আমাকে পাগল মনে হয়। যেমন পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। পাগল বলতে আছে, ছাগল ঘাস খেতে আছে, ও কি বুঝতে পারে না। তাহলে এমনটা যেন না হয়, আমি চাই আমার আলোচনা আপনারা শুনে এবং পরিপূর্ণভাবে বুঝে সেটাকে বাড়ি নিয়ে যেতে পারেন, এই দৃষ্টিভঙ্গি রেখে আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি শুরুতেই যে আপনাদের মাঝে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস পেশ করেছি, যেনারা আলেম উলামা আছেন ওনারা টের পেয়ে গেছেন যে আজকের আলোচনার সাবজেক্ট কি হতে পারে, তাই কি না? কিন্তু অনেকেই জানতে পারেন নাই, ওই জন্য আমি জানিয়ে দেওয়াটা প্রয়োজন মনে করতেছি। কোরআনের আয়াত এবং হাদিস আমাকে বলছে যে আপনি আজকে আলোচনা করবেন পাপ এবং সেই পাপ থেকে বাঁচার উপায়, অর্থাৎ তওবা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের সাবজেক্ট কি বলুন, উত্তর দেন। আমি গত রাতে বাংলাদেশ থেকে এসেছি, যখনই প্রশ্ন করি উচ্চ স্বরে তারা উত্তর দিয়ে থাকে। বলুন আজকের আলোচনার সাবজেক্ট কি? পাপ এবং সেই পাপ থেকে বাঁচার উপায়। আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষ পাপ টাপ করি না? আপনারা পাপ টাপ করেন কি করেন না? হ্যাঁ করেন। আমি তো ভাবছি আপনারা হয়তো পাপ টাপ করেন না, আমরা হয়তো পাপ টাপ করি না। আমরা পাপ করি, তাই তো? আমরা যেহেতু পাপ করি, তাহলে সেই পাপ এবং সেই পাপ থেকে বাঁচার উপায় আমাদের জন্য অতীব জরুরি না জানাটা? তাহলে আজকের আলোচনায় আমরা জানতে পারবো যে পাপ কাকে বলে এবং সেই পাপ থেকে আমরা কি করে বাঁচব। চলুন প্রথমেই আমরা পাপ সম্পর্কে জানি। হোয়াট ইজ দ্য সিন? পাপ কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিন? পাপের সংজ্ঞাটা কি, এটা আমরা একটু আগে জেনে নিই। পাপ হচ্ছে মূলত আল্লাহর আদেশ ও নিষেধকে অমান্য করা। যে কাজ করলে আর যে কাজ না করলে আল্লাহ তাআলা নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, সেটাই হচ্ছে পাপ। দ্য সিন ইজ মেইনলি ডিভাইডেড ইন্টু টু পার্টস। পাপকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। মন দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। দ্য সিন ইজ মেইনলি ডিভাইডেড ইন্টু টু পার্টস। পাপকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা যায়। নাম্বার 1 আল ইসমুল কাবীর, গ্রেটেড সিনস, বড় পাপ। নাম্বার 2 আল ইসমুস সাগীর, স্মল সিনস, ছোট পাপ। বড় পাপকে বলা হয় কাবিরা গুনাহ আর ছোট পাপকে বলা হয় সাগীরা গুনাহ। এবার চলুন কাবিরা গুনাহ কাকে বলে? যেই অপরাধগুলির ব্যাপারে, যেই পাপগুলির ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে আযাবের ধমক দিয়েছেন, শাস্তির বিধান দিয়েছেন, সেগুলো হচ্ছে বড় পাপ অর্থাৎ কাবিরা গুনাহ। যেমন আল্লাহর সাথে শরীক করা, নামাজ পরিত্যাগ করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, শরাব পান করা, এগুলো কি বলুন? এগুলো হচ্ছে কাবিরা গুনাহ। যতক্ষণ না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনার জীবনের কাবিরা গুনাহগুলি কখনো ক্ষমা করবেন বলুন করবেন না। কিন্তু এই কাবিরা গুনাহগুলি ব্যতিরিকে আল্লাহর জমিনে আরো অনেক ছোটখাটো গুনাহ আছে, যে গুনাহকে বলা হয় সাগীরা গুনাহ। যেমন একটা মেয়ের দিকে যদি আপনি দ্বিতীয়বার দৃষ্টিপাত করেন, এটা কোন ধরনের গুনাহ বলুন? সাগীরা গুনাহ। প্রথমটা আপনার জন্য মাপ, আর দ্বিতীয়টা কোন ধরনের গুনাহ? সাগীরা গুনাহ। আপনি ফ্রি টাইমে বসে আছেন, ফালতু বসে আছেন, বক বক করতেছেন, এটা কোন গুনাহ? সাগীরা গুনাহ। এখন আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন কাবিরা গুনাহ আমাদের জন্য টাফ, কিন্তু সাগীরা গুনাহ টাফ নয়। কারণ আমি শুনেছি
যে কোনো মুমিন বান্দা মুত্তাকিন পরহেজগার ব্যক্তি যখন কোনো নেক কাজ করে, ওই নেক কাজ করার বিনিময় আল্লাহ তাআলা তার জীবন থেকে সকল সাগিরা গুনাহগুলি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও যেমন সঠিক তেমন এটাও সঠিক যে যদি কোনো একটা মানুষ বারবার রিপিটেডলি সাগিরা গুনাহ করে, তখন সেই সাগিরা গুনাহ আর সাগিরা গুনাহ থাকে না, বরং সেই সাগিরা গুনাহ কাবিরা গুনাহে পরিণত হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি জানতে পারলাম? আমাদেরকে কাবিরা গুনাহ থেকেও বাঁচতে হবে এবং সাগিরা গুনাহ থেকেও বাঁচতে হবে, ঠিক কিনা? দেয়ার আর থ্রি মেন সোর্সেস অফ অল সিনস। সকল পাপের মূল উৎস হচ্ছে তিনটা। আজকে আমরা পাপ সম্পর্কে জানবো, মন দিয়ে শুনবেন কিন্তু। সকল পাপের মূল উৎস হচ্ছে কয়টা? তিনটা। নাম্বার 1, অ্যারোগ্যান্স, অহংকার, হুইচ কজড দ্য ডাউনফল অফ ইবলিস, যা ইবলিশের পতনের কারণ ছিল, ঠিক কিনা? ইবলিশের পতনের কারণ কি ছিল? হ্যাঁ, অহংকার। চলুন আমরা এই বিষয়টা একটু কোরআন থেকে শুনি। রব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে তৈরি করার পর ফারিস্তাদের ডেকে বললেন, ও আমার ফারিস্তারা, তোমরা আদমকে সাজদা করো। সকল ফারিস্তারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিশ আদমকে সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিশ অহংকারের বশত অস্বীকার করে দিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমার মুসলমান ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, মন দিয়ে শ্রবণ করার চেষ্টা করুন। এই জায়গায় ইবলিস যে আদমকে সাজদা করলো না, কিসের কারণে বলুন তো? অহংকারের কারণে। ইবলিস আল্লাহর সামনে কি অহংকার করেছিল? ইবলিস আল্লাহকে বলেছিল, আল্লাহ আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি হচ্ছি ওই আদমের চাইতে উত্তম, কেননা আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুতরাং আমি আদমকে সাজদা করতে পারি না। শুধু তাই নয়, ইবলিস সেই দিন ব্যঙ্গাত্মকভাবে আল্লাহকে বলেছিল, আল্লাহ আযুত লিমান খালাকতা তিনান, আপনি আমাকে তাকে সাজদা করতে বলেন যাকে আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। হাউ ইজ পসিবল? এটা কি করে সম্ভব? আল্লাহ, আপনি যাকে মাটি থেকে সৃষ্টি করলেন আর আমি তো আগুনের তৈরি, আমি কি করে আদমকে সাজদা করতে পারি? এই অহংকার করার কারণে ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছিল, ঠিক কিনা? এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমার প্রিয় ভাইরা, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই পৃথিবীতে যত বড় বড় পাপ আছে, সকল বড় বড় পাপগুলির মধ্য থেকে একটা বড় পাপ হলো আল্লাহর সঙ্গে শিরিক করা অথবা আল্লাহর সঙ্গে কুফরি করা, আল্লাহর সঙ্গে কুফরির ঘোষণা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই পাপটা কেবলমাত্র ইবলিস করেছিল, কেননা সে অহংকার করে আদমকে সাজদা করেনি। ইবলিস অহংকার করে আদমকে সাজদা করলো না এবং আল্লাহর সাথে কুফরি করে বসলো, আল্লাহর সাথে কুফরির ঘোষণা করে দিল। প্রিয় ভাইরা, খবরদার অহংকার করবেন না। আল্লাহর এই জমিনে অনেক মানুষ আছে যারা অহংকার করে। মনে রাখবেন প্রিয় ভাইরা, অহংকার হচ্ছে ধ্বংসের মূল। যারাই অহংকার করেছে এই পৃথিবীতে তারাই ধ্বংস হয়েছে। নজির আছে না নাই? হ্যাঁ, 100% আপনি ধ্বংস হয়ে যাবেন। কিসের আপনার এত অহংকার? ধন সম্পদের অহংকার, টাকা পয়সার অহংকার, আপনি প্রচুর টাকার মালিক তার অহংকার আপনার। মনে রাখবেন প্রিয় ভাই, আপনার এই টাকা পয়সা বাড়ি গাড়ি সব শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। কিসের অহংকার? রূপের অহংকার, হ্যাঁ, সৌন্দর্যের অহংকার। খবরদার। আর এই রূপের অহংকারটা প্রিয় ভাইরা, যুবক ভাইরা, তোমাদেরকে জানিয়ে রাখি, এই রূপের অহংকারটা কিন্তু বেশিরভাগ মেয়েরা করে না? যখন একটা সুন্দরী মেয়ে দেখবেন কোনো একটা গাড়িতে উঠেছে আর তার পাশে যদি একটা কালো কুৎসিতে মেয়ে বসে যায়, তখন দেখবেন সে কাপড় টানতেছে। মানে মনে হতেছে যে আমি তো খুব সুন্দর দেখতে, আমি তো অ্যাট্রাকটিভ, আমি তো দেখতে বিউটিফুল গার্ল, এখন ওই কালো মেয়ের ছোঁয়া যদি আমার লেগে যায় তাহলে আমি তো কালো হয়ে যাব। মনে রাখবেন প্রিয় বোন,
আপনাকে অনুরোধ করে বলে যাই, এই আপনার রূপ সৌন্দর্য যৌবন চিরদিন লাস্টিং করবে না। একদিন এই রূপ যৌবন সব মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা? কিসের অহংকার? ইলমের অহংকার। হ্যাঁ, অনেক মানুষ ইলমের অহংকার করে, আর এই ইলমের অহংকারটা বেশিরভাগ আমি আমাদের বক্তাদের মধ্যে দেখতে পাচ্ছি। এটা খুব মারাত্মক একটা ব্যাধি, এটা রোগ, এটা থেকে বাঁচতে হবে। এক মৌলবি বলে আমি ওর চাইতে বেটার, আমি ওর চাইতে বেশি জ্ঞানী, ও কি ফতুয়া দিয়েছে, ও ভুল দিয়েছে, ও আমার চাইতে বেশি জানে নাকি? ও বলছে মিয়া ছট, ও বেশি জানে নাকি? আমি বুখারি, ও বলে আমি মাদানি। কি এই যে আলেমদের মধ্যে অহংকারের কেলাকেলি, এটা আছে না নাই? খবরদার, খবরদার প্রিয় ভাইরা। বেশিরভাগ এটা আমরা বাংলাদেশে দেখতে পাই। আমি বাংলাদেশের মানে টোটাল মিলে 7 দিনের সফরে ছিলাম, গতকাল বাংলাদেশ থেকে এসেছি। বাংলাদেশে এই রোগটা বেশি পাওয়া যায়, আর আমরা পড়োশি দেশ তো ওই ছোঁয়াটা আমাদের পশ্চিমবঙ্গে লেগে গেছে। এখন পশ্চিমবঙ্গের আলেমরা আর বক্তারা একজন আরেকজনকে কেলাকেলি করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা করবেন না প্রিয় ভাই। মনে রাখবেন, আপনার এই অহংকার চিরদিন থাকবে না। আপনার এই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। আগুন নিয়ে খেলা করা যেমন ভালো নয়, অহংকারও ঠিক তেমনি ভয়ঙ্করী হয়। অহংকারী ধ্বংসের মূল জানে সকল জনা, মনের মধ্যে থাকে যদি অহংকারে কণা, মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। মনে রেখো সে কখনো জান্নাতে যাবে না। এই দুনিয়ার রঙের মেলায় করছি জীবন পার, মাটির সাথে চূর্ণ হবে আমার অহংকার। এই দুনিয়ার পাপের মেলায় করছি জীবন পার, মাটির সাথে মিশে যাবে আমার অহংকার, ঠিক কিনা? এই অহংকার একদিন দেখবেন মাটির সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে মিশে যাবে। তাহলে আমি পাপের মূল উৎস কয়টা বলেছিলাম বলুন প্রিয় ভাইরা? 3টা। তার মধ্য থেকে একটা হয়ে গেল, নাম কি? অহংকার। দ্বিতীয়টা হচ্ছে দ্য গ্রিড, লোভ লালসা, হুইচ কস্ট দ্য আদামস ট্রান্সগ্রেশন, যা আদম আলাইহিস সালামের সীমা লঙ্ঘনের কারণ ছিল, ঠিক কিনা? এই যে সীমা লঙ্ঘন করেছিল আদম আলাইহিস সালাম জান্নাতে, কিসের কারণে বলুন? লোভ লালসার কারণে। চলুন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু কোরআন থেকে বলি। রব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন এবং বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে অবস্থান করো, যা মন চাই খাও, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাও, জান্নাতের এই নিয়ামতকে উপভোগ করো, কিন্তু মনে রাখবা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাদ যালিমিন। কিন্তু ওই যে দেখতে পাচ্ছ গাছ, ওই গাছটার নিকটবর্তী হবা না। কিছুক্ষণ পর ইবলিস চলে এসেছে আদমের কাছে, এসে বলছে, আদম, আল্লাহ যে তোমাকে জান্নাতে রাখলো আর বলল তোমার যা মন চাই খাও, যেখানে যাওয়ার ইচ্ছা সেখানে যাও, কিন্তু ওই যে গাছ, ওই গাছের নিকটবর্তী হইও না, এটার কারণ কি তুমি জানো? তখন আদম বলছে, আই ডোন্ট নো, আমি তো জানি না। তখন ইবলিস বলছে, শোনো আদম, যদি তুমি একবার ওই গাছের নিকটবর্তী হয়ে যাও তাহলে তুমি এই জান্নাতে পার্মানেন্টলি হয়ে যাবা। আল্লাহ তোমাকে জান্নাতে পার্মানেন্ট রাখতে চায় না, তার জন্য ওই গাছের নিকটবর্তী হতে মানা করেছে। এই ওয়াসওয়াসা দিয়ে ইবলিস সরে বলল। কিছুক্ষণ পর
আদম এবং আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম দুজনেই ওই ইবলিশের ওয়াসওয়াসার শিকার হয়ে গেল এবং লোভ লালসার শিকার হয়ে গেল। লোভ লালসার শিকার হয়ে ওই গাছের নিকটবর্তী হয়ে গেল এবং আল্লাহর আদেশ অমান্য করে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে আদম আলাইহিস সালাম আল্লাহর আদেশ অমান্য করে সীমা লঙ্ঘন করলেন কিসের কারণে বলুন তো প্রিয় ভাইরা? হ্যাঁ, লোভ লালসার কারণে। লোভ করবেন? হ্যাঁ করবেন? এদিকে এই লোভ করবেন না, কখনো লোভ করবেন না। এই লোভ আপনাকে কোনোদিন উন্নতি করাতে পারে না। আপনি আপনার ভাইকে দেখে হিংসা করেন আর আপনি লোভে পড়ে যান। হয়তো এখানে কেউ ছেড়ে চলে গেছে আপনার 10,000 টাকা, আপনি দেখতে পেয়েছেন। আপনি মনে মনে ভাবতেছেন কি করে টাকাটা আমি টেনে নিতে পারি। 10,000 টাকার লোভ হয়ে গেল। আপনি লোভের শিকার হয়ে যাচ্ছেন, যেখানে সেখানে হচ্ছেন না? পৃথিবীর অনেক মানুষ লোভের শিকার হয়, কিন্তু আপনি কি শিক্ষিত নন? আপনি কি জানেন না অতি লোভ এ তাতি নষ্ট, বেশি লোভ ভালো নয়, লোভে পাপ, পাপে মৃত্যু, এটা কি আপনি জানেন না? যারা পৃথিবীতে লোভের শিকার হয়েছে, লালসার শিকার হয়েছে, তারাই ধ্বংস হয়ে গেছে। লোভ লালসা এটা মারাত্মক বড় একটা ডেঞ্জার বিষয়, যেই বিষয়টা আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করিয়ে ছাড়ে কি ছাড়ে না? আদম আলাইহিস সালাম এই লোভ লালসার কারণে আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করে দিল। আপনি কি জানেন প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে যত পাপ আছে সকল পাপগুলির মধ্য থেকে একটা বড় পাপ হলো আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করা। আর যেই পাপটা কেবলমাত্র ইবলিশের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাম করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কি না? প্রিয় ভাইরা, একটা বিষয় আমি এখানে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে এই যে শয়তানও আল্লাহর আদেশ অমান্য করে পাপ করলো, আর আদম আলাইহিস সালাম সেও আল্লাহর আদেশ অমান্য করে পাপ করলো। তাহলে শয়তান আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায় বলতে পারবেন? এনিওয়ান? ক্যান এনিওয়ান টেল মি? জি, মাশাআল্লাহ, এই ইউটিউবার ভাই সঠিক উত্তর দিয়েছে। কারণ ইবলিশ পাপ করার পর সে আল্লাহর কাছে নত স্বীকার হয় নাই, আল্লাহর কাছে ক্ষমা চায় নাই। কিন্তু আদম আলাইহিস সালাম পাপ করার পর আল্লাহর কাছে নত স্বীকার হয়ে ক্ষমা চেয়েছিলেন এবং আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন যদি ইবলিশও আল্লাহর কাছে ক্ষমা চাইতো তাহলে আল্লাহ তাআলা ইবলিশরেও মাফ করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পাপ এই লোভ লালসা করবেন? হ্যাঁ, এই যুবক ভাইরা লোভ লালসা করবেন? কেউ করবেন না। আমার সঙ্গে বলুন, যাতে করে আল্লাহ তাআলা আমাদের জীবন থেকে এই লোভ লালসাকে চিরদিনের জন্য বিদায় দিয়ে দেন। আমার কমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, আমার কমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, জীবনে প্রতিক্ষণে করি আমি প্রভু তোমাকে পাওয়ার আশা, দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, দাও ঢেলে দাও তুমি আমার দিলেতে, তোমারই ভয় হর হামেশা, আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, আমার কোমল হৃদয়ে লাগে না যেন কভু লোভ লালসা, ঠিক কিনা? যাতে করে আমরা কোনোদিন লোভ লালসার শিকার না হই। এই লোভ লালসা বিষয়টা যেন আমাদের অন্তরকে কোনোদিন না ছয়, এটা আমরা সব সময় আল্লাহর কাছে কি করব? প্রতিজ্ঞা করব। করবেন না প্রিয় ভাইরা? জি, আমি পাপের মূল উৎস কয়টা বলেছিলাম? এই প্রিয় ভাইরা, জালসার এই মাহফিলগুলোকে আনন্দ আর বিনোদনের মাঠ মনে করবেন না, এটাকে ক্লাসিক্যাল নিন। এখানে এসেছেন কিছু শিখে যান। শিখতে গেলে শিক্ষক আর ছাত্রের মধ্যে একটু কথোপকথন লাগবে, তার সঙ্গে একটা কমিউনিকেশন থাকতে হবে, তাই না? কনভারসেশন হতে হবে কি হবে না? অবশ্যই হবে। তাহলে আমরা কনভারসেশনের সাথে কথোপকথনের আকারে কথা বলবো। আমি জানি আমি একজন ক্ষুদ্র মানুষ,
এখানে আমার সামনে বসে আছেন অনেক বিজ্ঞ জ্ঞানী মানুষরা বসে আছেন, কিন্তু মাফ করবেন আমি এখনকার জন্য নিজেকে শিক্ষক মনে করতেছি আর আপনাদের সকলকে ছাত্র মনে করতেছি, কিন্তু ইনডাইরেক্টলি এখানে এমন কিছু মানুষ বসে আছেন যিনার আমি ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। কিন্তু আমি অনুরোধ করব, আজকে যখন আমার সামনে আপনি বসেছেন তাহলে কিছু শিখে আপনি বাড়ি যাবেন। আমি পাপের মূল উৎস কয়টা বলেছিলাম? তিনটা। অ্যারোগ্যান্স, অহংকার, গ্রিড, লোভ লালসা, দুটোর উপর আলোচনা হয়েছে তো। এবার চলুন জেলেসি, হিংসা, হুইচ কোস্ট দ্য মার্ডার অফ হাবিল, যা হাবিলের হত্যার কারণ ছিল, ঠিক কিনা? হাবিল যে হত্যা হয়েছিল কিসের কারণে বলতে পারবেন? হিংসার কারণে। কারণ আমরা জানি যে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল। হাবিলও বলে যে আমি আকলিমাকে বিয়ে করব, আবার কাবিলও বলে আমি আকলিমাকে বিয়ে করব। বড় বড় ফাসাদ হয়ে গেল না? তখন আল্লাহ তাআলার আদেশে আদম আলাইহিস সালাম তার দুই পুত্রকে আদেশ করলেন যে তোমরা তোমাদের প্রিয় কোনো একটা বস্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করো, যার কুরবানিটা কবুল হয়ে যাবে সে ইকলিমাকে বিয়ে করবে। ইজ কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তারা উভয় আল্লাহর রাস্তায় প্রিয় বস্তুকে কুরবানি করে দিল। কুরবানি করার পর তাদের উভয়ের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে গেল, আর একজনের কুরবানি কবুল হলো না। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল হয়ে গেল আর কাবিলের কুরবানি কবুল হলো না। কাবিলের কুরবানি যখন কবুল হলো না, এবার কাবিল মনে মনে ভাবে তাহলে তো আর আমি আকলিমাকে পাচ্তেছি না, তাই না? তো এখন যখন আকলিমাকে পাবো না, কোরআনের আয়াত বলছি, কাবিল তখন তার ভাই হাবিলকে বলছে লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে দেব। কথা কার? হ্যাঁ, কাবিলের। কথাটা আছে কোথায়? কোরআনে। কাবিল তখন বলে বেটা ভাই হাবিল, আমি যখন আর আকলিমাকে পারতেছি না, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করে দেব। ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখি। শেষ পর্যন্ত কাবিলের প্রবৃত্তি, কাবিলের মন তার ভাই হাবিলকে হত্যা করার প্রতি প্রলুব্ধ হয়ে গেল, রাজি হয়ে গেল। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এবং কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিল এবং খাসিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে এই জায়গায় কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে দিল কিসের কারণে একটু বলুন তো প্রিয় ভাইরা, বলুন। হিংসার কারণে। এই হিংসা মারাত্মক বড় একটা ব্যাধি। খবরদার প্রিয় ভাইরা, হিংসা করবেন না, হিংসা করবেন না বাপ। হিংসার আগুনে নিজে জ্বলে পুড়ে মরবেন না। এক ভাই তার ভাইকে দেখে হিংসা করে, চাচা ভাতিজা দেখে হিংসা করে, ভাতিজা চাচাকে দেখে হিংসা করে, প্রতিবেশী প্রতিবেশীকে দেখে হিংসা করে, এক টিচার আরেক টিচারকে দেখে হিংসা করে, এক বক্তা আরেক বক্তাকে দেখে হিংসা করে। কেন? হ্যাঁ, আল্লাহ যদি আপনাকে কবুল করে নেয় পৃথিবীর কোনো মানুষ ঠেকাতে পারবে? আর আল্লাহ যদি আপনাকে কবুল না করে, পৃথিবীর মানুষ যদি আপনাকে উদ্ধার করার জন্য সারা পৃথিবীর মানুষ উঠে পড়ে লাগে, তবু আপনাকে উদ্ধার করতে পারবে না। এই বিশ্বাস, এই আস্থা আছে তো আল্লাহর উপরে। তাহলে হিংসা করে কি হবে? মনে রাখবেন, যত আপনি হিংসা করবেন নিজেই আপনি হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। আপনি কোরআন হাদিস পড়েন না, আপনি মুমিন না, আপনি মুসলিম না। হাদিস কি বলে? হ্যাঁ, যে ব্যক্তি হিংসা করে, এই হিংসা তার আমলগুলোকে জ্বলে পুড়ে ছারখার করে দেয়। হিংসা করবেন? আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আল্লাহ তুমি আমার জীবন থেকে হিংসা নামক বিষয়টাকে মুছে দাও। আমি যেন কোনোদিন হিংসা না করি, আমি যেন কোনোদিন হিংসার আগুনে না জ্বলি। হিংসা করব না। হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ তুমি আমাকে প্রতিষ্ঠিত করো, আল্লাহ তুমি অমুক মাস্টারের মতো আমাকে মাস্টার করে দাও, আল্লাহ তুমি অমুক বিজনেসের মতো আমাকে বিজনেস করে দাও, আল্লাহ তুমি অমুক ব্যক্তির মতো আমাকে ব্যক্তি বানিয়ে দাও। কিন্তু আল্লাহ তুমি এটা করিও না, এটা করিও না যে ওই ব্যক্তিটাকে নিচে নামিয়ে দিয়ে ওই জায়গায় তুমি আমাকে নিয়ে যাই, ওইটা করিও না। কারণ এটার নামই হচ্ছে হিংসা। আগুন যেমন কাঠকে পুড়ে দেয় করে দেয় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। আগুন যেমন কাঠকে পুড়ে দেয় করে দেয় ছাই, হিংসাতে মন ধ্বংস করে ঈমান আমল ভাই। পাথর করে দেয় যে
হৃদয় করে ক্ষয়, হিংসা করা ভালো নয়, হিংসাতেই মন লুপ্ত হয়। হিংসা মনে বিভেদ আনে, হৃদয় করে ক্ষুণ্ণ, ভালোবাসার মিলনগুলি দায় করে দায় ছিন্ন। হিংসা পুষে রেখো না, কারো হৃদয় ভেঙ্গো না। হিংসা পুষে রেখো না, কারো হৃদয় ভেঙ্গো না। আগুন যেমন কাঠকে পুড়ে দায় করে দায় ছাই, হিংসাতে মন ধ্বংস করি ঈমান আমল ভাই। লিল্লাহি তাকবীর। সুতরাং আমরা জানতে পারলাম যে পাপের মূল উৎস হচ্ছে তিনটা। নাম্বার 1 অ্যারোগেন্স, অহংকার। নাম্বার 2 গ্রিড, লোভ লালসা। নাম্বার 3 জেলেসি, হিংসা। আল্লাহ ইয়া ইলাহাল আলামিন, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকেই অহংকার মুক্ত, লোভ লালসা মুক্ত এবং হিংসা মুক্ত জীবন গড়ার তৌফিক দান করো। জোরে বলুন আমিন। ঠিক আছে না প্রিয় ভাইরা? এখন একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাচ্ছি। পাপ নাই এমন কি এখানে কেউ বসে আছেন যে পাপ নাই? হ্যাঁ, উত্তর দিন। না, পাপ নাই আমরা এমন কেউ নাই। আমরা কি বুকে হাত দিয়ে কথা বলতে পারবো যে আমাদের জীবনে কোনো পাপ নাই? এ কথা বলার ক্ষমতা কারো আছে? কারো নাই। তার মানে আমরা কেউ পাপের ঊর্ধ্বে না, আমাদের দ্বারাই পাপ হবে এটাই স্বাভাবিক, তাই না? বিশ্বনবী সুস্পষ্ট একটা হাদিসের মধ্যে বলছেন, সহিহ হাদিস, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি আদম সন্তান হচ্ছে পাপী। পৃথিবীর প্রত্যেকটা মানুষ পাপী এবং সেই সকল পাপীদের মধ্য থেকে উত্তম হলো সে ব্যক্তি যে ব্যক্তি পাপ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, ক্ষমা চায়, তওবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে বিশ্বাসীরা, গুনাহ করেছো, পাপ করেছো, জুলুম করেছো, আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও। ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। কোথাকার? বলুন আল্লাহর। আল্লাহ নিজে বলছেন, বান্দা তুমি ভুল করেছো, গুনাহ করেছো, অহংকার করে তুমি গুনাহ কামিয়েছো, লোভ লালসা করে গুনাহ কামিয়েছো, হিংসা করে গুনাহ কামিয়েছো। বান্দা তুমি আমার কাছে ফিরে আসো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এই পৃথিবীর প্রথম মানব সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, তিনি পাপ করেন নাই? পাপ করার পর শত শত বছর দুনিয়াতে কান্নাকাটি করেছেন। আল্লাহ তখন আদমকে ডেকে বলেন, আদম, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি, এই কালেমাগুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন। অতঃপর আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, আমি আমার নাফসের উপরে জুলুম করেছি। মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর রাব্বুল আলামিন ফাতাবা আলাই ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন আদমকে মাফ করে দিলেন, কেননা আল্লাহ হলেন অতি দয়ালু, ক্ষমাকারী, তওবা কবুলকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, আদম আলাইহিস সালাম পাপ করার পর ক্ষমা চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। মাফ করলেন কে? আল্লাহ। কথা বলতে লজ্জা লাগে না? নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। এখন আমরাও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাফ করবে কে? আল্লাহ। এই বিশ্বাস, এই আস্থা আছে তো না নাই? আমরা কত পাপ করেছি, আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলেও জানে কে? আল্লাহ।
পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। লিল্লাহি তাকবীর। আমরা যদি কোনো গুনাহ করি, পাপ করি, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন, তাই না? এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি হলাম গাফিরুজ যাম কাবিলুত তাওব। আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। যখন তোমাদের দ্বারাই কোনো পাপ হবে, গুনাহ হবে, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দিয়ে মানুষের দ্বারাই পাপ করিয়ে নেওয়া, তাই না? আর মানুষের কাজ হলো পাপ করে ফেলা, আর আল্লাহর কাজ হলো পাপ মাফ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, একদিন শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জাহান্নামে দেবেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি একাই জাহান্নামে যাব না, আমি আপনার বান্দাদের সাথে নিয়ে জামাতে জাহান্নামে ঢুকবো, আপনি পারলে আরেকটা জাহান্নাম বানান। আল্লাহ তখন বলছে, ওই শয়তান, ইউ চ্যালেঞ্জড মি, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? তুই জানিস না আই এম দ্য গ্রেট কিং অফ কিংস, দ্য মহারাজা, আমি রাজার বড় রাজা মহারাজা, তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস? ওকে, তুই আজীবন আমার বান্দাদের পাপ করিয়ে 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 পাপের পাহাড় করে দিবি। আর আমার ওই বান্দা যদি এরকম কোনো একটা ওয়াজ মাহফিলে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ মাফ করে দেব, তুই কি করবি? সুবহানাল্লাহ। চিন্তা করুন প্রিয় ভাইরা, যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, যখন আমরা আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ প্রচন্ড খুশি হয়ে যায়। আল্লাহ কত খুশি হয় এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। একজন সন্তান যখন তার মায়ের কাছে, বাবার কাছে গিয়ে তার ভুলগুলো স্বীকার করে বলে, মা আমার ভুল হয়ে গেছে, বাবা আমার ভুল হয়ে গেছে, তোমাকে এত কটু কথা বলা আমার উচিত হয় নাই, তখন মার চোখ দিয়ে আনন্দের একটা জল চলে আসে। মা কত খুশি হয় আপনি দুনিয়াতে কল্পনা করতেছেন। আল্লাহ যখন কোনো বান্দার মাফ করা শুনতে পায়, বান্দার রাহজানি শুনতে পায়, বান্দা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি চলতে বসতে উঠতে বসতে কোথায় না জানি কত পাপ করেছি, আমি জানি না, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তুমি তো অতি দয়ালু, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা প্রচন্ড খুশি হয়ে যান, আল্লাহ প্রচন্ড আনন্দিত হন। আল্লাহ কত আনন্দিত হন আমার হাতে বলার সময় নাই, নাহলে বলতাম। প্রচুর আনন্দিত হন। দেখুন প্রিয় ভাইরা, আল্লাহ কত আনন্দিত হন তার একটা লজিক আপনাকে পেশ করতেছি, তবু আবার হাদিস বলবো, বানিয়ে কথা বলবো না বাবজি। এই জন্য রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়াল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারা মিন ৭০ মাররা। বিশ্বনবী বলেন, আল্লাহর কসম আমি প্রতিদিন ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার মা ও বোনেরা, আয়াতের দিকে হাদিসের দিকে দৃষ্টিপাত করুন। বিশ্বনবী হলেন মাসুম নবী, বেগুনাহ নবী, যার জীবনে কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই। মাসুম নবী, পাপবিহীন নবী যদি দিনে ৭০ বারেরও বেশি তওবা করতে পারে, তাহলে আমাদের কতবার তওবা করা লাগবে, ঠিক কিনা? যিনার জীবনে কোনো পাপ নাই, তিনি যদি ৭০ বারেরও বেশি তওবা করে আল্লাহর কাছে, তাহলে আমাদের কতবার করতে হবে বুঝতে পারতেছেন না বাবজিরা? কেন ইমাজিন, ভাবুন, আমাদের জীবনটা তো পাপে ভরা, ঠিক কিনা? কত পাপ করেছি কোনো হিসাব নাই, অথচ আমরা আল্লাহর কাছে এসে একটিবারও আল্লাহকে বলতে পারলাম না যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলার ফুরসত বা সময় আমাদের হাতে নাই। আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত, টাকা নিয়ে ব্যস্ত, ধন সম্পদ নিয়ে ব্যস্ত, আমরা ঐতিহ্য নিয়ে ব্যস্ত, আমরা আমাদের লাইফস্টাইল নিয়ে ব্যস্ত। আল্লাহকে ডাকার সময় কার আছে রে, তাই কিনা? আল্লাহকে ডাকবেন। দেখুন,
আল্লাহকে ডাকার সবচাইতে সহজ এবং আসান বাক্যটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা মনে থাকবে না? এটা মুখস্থ হবে কি হবে না? ছোট্ট একটি বাক্য, আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যারা 5 ওয়াক্তের নামাজ পড়েন, 5 ওয়াক্তের নামাজের ফরজ নামাজের পরে আপনি বলেন না আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলেন তো? তাহলে 3 5 কত হলো? 15 বার হয়ে গেল। আর বাকি কতবার? 70 বারের মধ্য থেকে যদি 15 চলে যায় তার কত থাকবে? হ্যাঁ বলুন, আপনারা কেউ বলুন। ম্যাথমেটিক্স এত কাঁচা? আমি নয় কাঁচা। হ্যাঁ কত? 55। স্যার ঠিক বললো, 55। আপনাকে বলছি মাস্টারমশাই ঠিক বলেছে, মাশাআল্লাহ। 55 বার। কখন বলবেন? চলতে ফিরতে উঠতে বসতে যেখানে সেখানে বলবেন। বলবেন কি? আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলা যাবে কি যাবে না? অবশ্যই বলা যাবে। মরা মুর্দার মতো থাকবেন না। আল্লাহর জমিন পেয়েছেন আল্লাহর নিয়ামতে। যদি পাপ নিয়ে যদি পৃথিবী ত্যাগ করেন, মনে রাখবেন আপনার ঠিকানা জাহান্নাম। সেই দিন বুঝবেন বাপজি, আমার তরুণ যুবক ভাইরা, কেন আমি পৃথিবীতে আস্তাগফিরুল্লাহ বলি নাই, কেন আমি পৃথিবীতে আল্লাহকে বলি নাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আজ নির্লজ্জের মতো করে, নাদানের মতো করে, বেকুফের মতো করে দুনিয়ায় বিচরণ করতেছেন, একটিবারও বলছেন না আল্লাহ তুমি আমাকে মাফ করো। এই জন্য রাব্বুল আলামিন বলেন, গোলাম তোমরা যদি পাপ না করতে, গুনাহ না করতে, তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে সকালে পাপ করে দুপুরে ক্ষমা চাইতো, দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইতো, রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইতো, আর আমি আল্লাহ মাফ করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন প্রিয় ভাইরা। আরেকটা কথা বলি, যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না, তখন চোখের পানি ছেড়ে চাইবেন। বিশ্বাস করুন, অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডগাবে জমিনে পড়ার আগে ক্ষমা করে দেয় কে? আল্লাহ। বাংলাদেশ হলে এখন আল্লাহ বলে গুঁজরে উঠত। আমরা পশ্চিমবঙ্গের মানুষ সব মরাঠিয়ারা, ইমান জাজবা আমাদের নাই। দেখুন বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন, বিশ্বনবী বলেন মানুষের শরীরের 2টা ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা গভীর রাতে, গভীর রজনীতে উঠে একাকিত্ব হবে আল্লাহর কাছে চায় আর চোখের পানি ঝরায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ওই চোখের পানির বিনিময় আমি ওই বান্দার সমস্ত পাপ মাফ করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কত পাপ করেছেন? এই যে আমি আপনাকে প্রশ্ন করলাম, এই সকলকে প্রশ্ন করতেছি, আপনি কত পাপ করেছেন? আপনি কত গুনাহ করেছেন? আপনি কত চুরি করেছেন? আপনি কত সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন? আপনি কত জেনা করেছেন, কত নামাজ ছেড়েছেন? আপনার পাপ যতই বড় হোক না কেন, আল্লাহর দয়ার ভালোবাসা তার চাইতে অনেক বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো সাগরের পানির সমান। আপনার পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়ার ভালোবাসা হলো আকাশের সমান। আপনার পাপ যদি হয় আকাশের সমান, তাহলে আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরশের সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার ভালোবাসা যে কত বিশাল আপনি কল্পনাই করতে পারবেন না। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানহা, তোমার কাছে চাই যে পানহা আমরা প্রতিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা, এদিকে অ্যাটেনশন প্লিজ, এখানে কথা বলবেন না ভাই, কথা বলবেন না, আমার ব্রেন ডাইভার্ট হয় প্লিজ। আই এম রিকোয়েস্টেড অল অফ ইউ। আল্লাহ তাআলা ভালোবাসাকে তৈরি করে 100 টুকরা করলেন। কয় টুকরা?
100 টুকরা। 1 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা দুনিয়ার সকল মানুষের মাঝে ঢেলে দিলেন, আর 99 টুকরা ভালোবাসা আল্লাহ তাআলা নিজের মধ্যে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করে দেখবেন, এই 1 টুকরা ভালোবাসার ঠেলা আর সহ্য করা যায় না, যায়? হ্যাঁ, কত ভালোবাসা, তাই না? ভালোবাসা নাই? ভালোবাসার নাটক নাই, ভালোবাসার ফিল্ম নাই, ভালোবাসার উপন্যাস নেই, ভালোবাসার কবিতা নাই, ভালোবাসার গল্প নাই। মাতা পিতার ভালোবাসা, সন্তান সন্ততির ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, আরও একটা ভালোবাসা আছে। ওই ভালোবাসাটার নাম হলো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভালোবাসা। এ ভালোবাসা করা যাবে? নো, লিভ দিস রিলেশনশিপ। এই সম্পর্ক পরিত্যাগ করুন, ছাড়ুন। দিস রিলেশনশিপ ইজ নট রাইট। এটা নাজায়েজ সম্পর্ক। এই সম্পর্কের সাথে আমার কোনো তরুণ যুবক এবং যুবতী যদি সম্পৃক্ত হয়, জড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলি এটা নাজায়েজ সম্পর্ক। এই সম্পর্ক যতদিন কায়েম থাকবে ততদিন পর্যন্ত তারা জেনাই করবে, তাই কি না? খবরদার প্রিয় ভাইয়েরা, তরুণ যুবতী বোনেরা, এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা করবেন না। এই ভালোবাসা থেকে নিজেকে বাঁচান। এবং আমি গার্জিয়ানদের বলবো, অডিয়েন্সদের বলবো, আমি গার্জিয়ানদের বলবো, অভিভাবকদের বলবো, আপনার ছেলে যদি এই অপকর্মের সঙ্গে লিপ্ত হয়, এই কূপ সম্পর্কের সাথে লিপ্ত হয়, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের এই সম্পর্কের সাথে লিপ্ত হয়, ভালোবাসার সাথে সম্পৃক্ত হয়, তাহলে এইরকম যদি ভালোবাসা আপনি জানতে পারেন, তাহলে আপনি গার্জিয়ান হয়ে সচেতন হবেন। আপনি প্রোটেক্ট করবেন যাতে করে আপনার সন্তান এই সম্পর্কের দিকে না বাড়ে। মনে রাখবেন তো। আবার তরুণ যুবকদের জানিয়ে রাখতে চাই, এই ভালোবাসার আবার একটা দিনও আছে, তাই না? কে বলতে পারবেন যুবক ভাইরা? ভালোবাসার দিনটার নাম কি? ভ্যালেন্টাইন্স ডে, 14ই ফেব্রুয়ারি। হ্যাঁ, নো, ইটস নট ভ্যালেন্টাইন্স ডে। এটা ভ্যালেন্টাইন্স ডে নয়, এটা ভালোবাসা দিবস নয়, ইটস ফার্কি ডে। এটা হচ্ছে বেহায়া দিবস, এটা হচ্ছে নির্লজ্জতার দিবস, এটা হচ্ছে জেনার দিবস। খবরদার এই দিবস যেন আমরা উদযাপন না করি। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কড়া বার্তা দিয়ে যাচ্ছি আমাদের মুসলিম সমাজের মধ্যে, যাতে করে এই ভ্যালেন্টাইন্স ডে না পালন করা হয়। এখানে যারা স্কুল, প্রাইভেট স্কুল, মাদ্রাসা, আরও অন্য ধরনের মিশন থেকে শুরু করে যে কোনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মালিক আছেন এবং শিক্ষার্থীরা আছেন এবং গার্জিয়ানরা আছেন, আমি অনুরোধ করে বলবো যাতে করে এই ভ্যালেন্টাইন্স ডে কোনো দিন আমাদের মুসলমানদের মধ্যে কোনো স্কুল বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান যেন না পালন করা হয়। এটা হারাম, এটা জেনার কাজ, এটা গুনাহের কাজ, এটা পাপের কাজ। আপনি জানেন না ক্যালেন্ডারে 14ই ফেব্রুয়ারি লেখা আছে, ওখানে লাল কালি মারা আছে। আপনার মেয়েটা, আপনার ছেলেটা খুব সুন্দর করে সেজে গুজে বের হতেছে, আপনি বলতে পারেন না যে মা, বাবা, আজকে তুমি কই যাও? আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে তো ছুটি, আজকে তুমি বাড়ি থেকে বের হয়েও না, তুমি বাড়িতে থাকো, তুমি কোরআন তেলাওয়াত করো, মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। তুমি আজকে স্কুলে যাচ্ছ কেন? তুমি আজকে প্রাইভেটে যাচ্ছ কেন? তুমি আজকে মিশনে যাচ্ছ কেন? কেন? কারণটা কি? আজকে তো ছুটি। তখন সে উত্তর দিয়ে বলে, বাবা, আজকে আমাদের স্কুলে ভ্যালেন্টাইন্স ডে নামক একটা অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে আমাদেরকে খুব সুন্দর করে সেজে গুজে আসতে বলেছে। তারপরে যখন এই ছেলেমেয়েরা একসঙ্গে মিলিত হয়, তখন তারা যদি একটু কথা বলতে শুরু করে, একটু যদি তারা একটু খারাপ ব্যবহার করতে শুরু করে, শিক্ষক যদি বারণ করে, শিক্ষক যদি আদর্শবান হয়, মুসলমানের মেয়ে আমরা, মুসলমানের ছেলে আমরা, আমরা এই কাজ করতে পারি না, আমরা একে অপরে হাত ধরাধরি করতে পারি না, একে অপরে ওপেন হতে পারি না, তুমি দূরে সরে হও। তখন আবার ওই স্টুডেন্টসটা বলে, স্যার, প্রতিদিনে তো খুব নিয়ম কানুন মেনে চলি, আজকে যেহেতু ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, আজকে একটু মানাতেই দেন না। খবরদার, এ করা যাবে না। আরে ভালোবাসা কাকে বলে আপনি কি জানেন? এগুলো ভালোবাসা, এগুলো ভালোবাসার নামে কলঙ্ক, এগুলো ভালোবাসা নয়। ভালোবাসার প্রকৃত অর্থ এখানে নাই। এটা হচ্ছে তো খোয়াহিশ, যাকে আমরা কি বলি বাংলাতে? এটা আমাদের মনের একটা কুচাহিদা, কুপ্রবৃত্তি। এই কুপ্রবৃত্তির টানে আমরা মেয়ে ছেলেরা একসঙ্গে মিলিত হই, আনন্দ ফুর্তি করি, ভালোবাসার নাম দিয়ে আমরা অনেক কিছু করি, কিন্তু এটা ভালোবাসা নয়। ভালোবাসা কাকে বলে একটা উপমা দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন প্রিয় ভাইয়েরা, বন্যার পানিতে মা আর মেয়ে ভেসে যাচ্ছে, মা আর মেয়ে বন্যার পানিতে ভেসে যাচ্ছে, মাও পানি খাচ্ছে, তার মেয়েও পানি খাচ্ছে। তখন মা তার মেয়েকে এভাবে উপরে ধরে আছে, আর মা পানি খেতে খেতে কিনারায় পৌঁছালো। মা মরে গেল আর সন্তানটা, তার মেয়েটা বেঁচে গেল। এটা হচ্ছে মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, যে মা তার মেয়ের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন শেষ করে দিল। চলে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালোবাসা।
দেখুন প্রিয় ভাইয়েরা, তাহলে যদি এই এক টুকরা ভালোবাসার এত কৌতূহল হয়, এত আলোড়ন হয়, এত গ্যাজারিং হয়, তাহলে যিনি 99 টুকরা ভালোবাসার মালিক তার ভালোবাসার উপমা কি হতে পারে? ক্যান ইউ ইমাজিন? ভাবতেছেন? এক টুকরা ভালোবাসার যদি এই অবস্থা হয়, তাহলে যিনি আল্লাহ 99 টুকরা ভালোবাসার মালিক, তাহলে তার অবস্থা কি হতে পারে? আপনারা নিজের আমলের উপরে আস্থা রাখবেন না আল্লাহর দয়া এবং ভালোবাসার উপরে আস্থা রাখবেন? কোনটা বলুন? হ্যাঁ, অবশ্যই আল্লাহর দয়ার ভালোবাসার উপরে আস্থা রাখতে হবে, নচেত আপনার আমল আপনাকে জান্নাত নিতে কখনোই পারবে না। চলুন বনী ইসরাইলের একটি ঘটনা বলতেছি। বনী ইসরাইলের একজন আবেদ 100 বছর আল্লাহর ইবাদত করেছে। তারপরে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, তুমি আমার দয়ায় জান্নাতে চলে যাও। তখন ওই আবেদ বলবে, আল্লাহ, আমি তোমার দয়ার ভালোবাসায় জান্নাত যেতে চাই না, বাল বি আমালি, আমি আমার আমলের জোরে জান্নাত যেতে চাই। আমি তো কম নামাজ পড়ি নাই, আমি তো কম তাহাজ্জুদ পড়ি নাই, আমি তো কম রোজা রাখি নাই, তাহলে আপনার আমল লাগবে কেন? তখন আল্লাহ তাআলা বলছে, বান্দা, তুই আমার সঙ্গে হিসাব করলি? আচ্ছা, আমি যে তোকে দুটো চোখ দিয়েছি, এই দুটো চোখ দিয়ে যে পৃথিবীর তুই অপরূপ সৌন্দর্য আস্বাদন করতেছিস, তুই আমার এই চোখের নিয়ামতের তো শুকর আদায় করতে পারবি না, আর তুই আমার সঙ্গে হিসাব করতেছিস? এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুরুধু। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুরুধু। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেয়ে রই। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারের জোড়ায় জ্বালা বিধুরুধু। লিল্লাহি তাকবীর। এই দুটো চোখ দিয়ে আমরা আল্লাহর কত নিয়ামত দেখেছি, আমরা কল্পনা করতে পারি? পারি না। তখন আল্লাহ তাআলা ওই আবেদকে বলেন, আবেদ, তুমি এক কাজ করো, তুমি তোমার সমস্ত আমলগুলোকে এক পাল্লায় তুলো, আর আমি যে তোমাকে দুটো চোখ দিয়েছি, দুটো না, ওই দুটোর মধ্য থেকে একটা তুমি এক পাল্লায় তুলো, দেখা যাক ওজন করে কি হয়। ওজন করে দেখা গেল যে চোখের পাল্লাটা ভারী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা, এখন তো হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দ্য হিল ফায়ার, তুমি সোজা জাহান্নামে চলে যাও। তখন ওই বলবে, আল্লাহ, কি কাম হয়ে গেল, আমার আমল তো আমাকে জান্নাত নিতে পারলো না। তখন দৌড়ে এসে আল্লাহর পায়ে পড়ে আবার বলবে, আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, তুমি আমাকে তোমার দয়ার ভালোবাসায় জান্নাত দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়ার ভালোবাসা ছাড়া আমরা আল্লাহর জান্নাতে কখনোই যেতে পারি না। দেখেন প্রিয় ভাইরা, আপনি যখনই আল্লাহর কাছে চাইবেন, তখনই আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে কি দিবে না? আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি যদি রাত 12টার দিকে উঠে, রাত 1টার দিকে উঠে যদি আল্লাহকে ডাকেন, তো তখন কি হবে? আমি একটু কনফিউজ হয়েছি। তো যদি আপনি রাত 12টার দিকে উঠেন, তখন কি হবে? আল্লাহ ঘুমিয়ে থাকবে না? আল্লাহ ঘুমায় না? আচ্ছা আচ্ছা, আল্লাহ ঘুমায় না? আমি তো জানি না। জানি আল্লাহ ঘুমায় না, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ ঘুমায় না। আমি যদি রাত 12টার দিকে উঠি, 1টার দিকে উঠি, 2টার দিকে উঠি, আমি যখনই আল্লাহকে ডাকবো তখনই আল্লাহ আমার ডাকে সাড়া দিবে, তাই না? তো আপনি যখনই আল্লাহকে ডাকবেন এই পৃথিবীতে, তখনই আপনার ডাকে আল্লাহ সাড়া দিবে? বলুন। নো, আপনি যখনই আল্লাহকে ডাকবেন তখন আপনার ডাকে আল্লাহ সাড়া দেবেন না। শুনতে আগ্রহী তো? আগ্রহী? দ্য ডোর অফ তাওবাজ ইজ নট ওপেন এট এ 2 টাইমস। মানুষের জীবনে 2টা সময় এমন আছে, যেই 2টা সময় আল্লাহ তাআলা তওবার দরজাটা বন্ধ করে দেয়। তখন যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে ডাকে, আল্লাহ তখন ওই বান্দার ডাকে সাড়া দেবে না। বুঝে গেল না? তার মানে আপনি যখনই চাইবেন তখনই যে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে এমনটা তো নয়। 2টা সময় আছে, যেই 2টা সময় যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না।
তাহলে 1 নম্বর বলি। 1 নম্বর কি বলুন? বাদাল গারগারা, যখন গলার ভিতর থেকে গার 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 শব্দ আসতে শুরু করবে, মানে মৃত্যু এত নিকটে, আপনি মালাকুল মাউতরে দেখে ফেলেছেন, গলার ভিতর থেকে গার 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 শব্দ আসতেছে। হয় না, গার্গলিং সাউন্ড কামস ফ্রম দ্য থ্রোট। গলার ভিতর থেকে যখন গার গার শব্দ আসবে, তখন তওবার দরজাটা বন্ধ করে দেবে কে? আল্লাহ। তখন যদি আপনি ডাকেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে না। আপনারা জানেন না, ফিরাউন কুখ্যাত সন্ত্রাস, ফিরাউনের নাম জানেন তো? আল্লাহ তাআলা ফিরাউনকে লোহিত সাগরে ডুবিয়ে দিলেন। সাগরের পানি খেতে খেতে ফিরাউনের পেটটা এত উঁচু হয়ে গেছে, আর ভিতরে পানি যায় না। গোলার ভিতর থেকে গার 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 শব্দ আসতে শুরু করেছে। তখন ফিরাউন কি জিন্দা? তখন ফিরাউন হাত খাড়া করে দিয়ে বলে, আনা মিনাল মুসলিমিন, কোরআনের আয়াত। ফিরাউন কি বলে? আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। মুসার কওম যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আমি ফিরাউন সে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলাম। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, ফিরাউন কি জান্নাত যাবে? তার মানে ফিরাউনও বলেছিল শেষমেশ, আল্লাহ আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসলাম। কিন্তু তখন আল্লাহ ফিরাউনকে বলল, ফিরাউন ইয়োরস টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে বাদাল গারগারা, তওবার দরজা বন্ধ, তোমার আর কোনো দোয়া আর কবুল করা হবে না। তাহলে হলো তো উত্তরটা। কারুনের নাম শোনেন নাই? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। আল্লাহ তাআলা কারুনকে অনেক ধন সম্পদ দিয়েছিল, প্রচুর ধন সম্পদের মালিক। মুসা আলাইহিস সালাম কারুনকে বলছে, কারুন যাকাত দে। কারুন বলছে, না আমি যাকাত দেব না। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার ইন্টেলেক্ট, প্রতিভা, বুদ্ধি দিয়ে এই সম্পদ উপার্জন করেছি, আমি যাকাত দেব না। মুসা তখন বলছে, কারুন তাহলে তুই আযাবের অপেক্ষা কর। কারুন বলে, ওকে ব্রিং ইট ইফ ইউ ক্যান, পারলে নিয়ে আসো, অসুবিধা নাই। একথা শোনার পরে রব্বুল আলামিন মুসাকে আওয়াজ দিয়ে বললেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদি, মুসা তুমি নিরাপদ দূরত্বে সরে যাও, তুমি সেফ জোনে চলে যাও। আমি এখনই কারুনকে তার সমস্ত ধন সম্পদ সহ জমিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কারুন তার সমস্ত ধন সম্পদ নিয়ে জমিনের ভিতরে ঢুকতে শুরু করেছেন। ঢুকতে ঢুকতে যখন কারুন গোলা পর্যন্ত চলে গেছে, তখন কারুন মনে মনে ভাবে, আর মনে হয় বুদ্ধি নাই। তখন বলে, ও মুসা, আমার সমস্ত ধন সম্পদ তোকে আর তোর আল্লাহকে দিলাম, আমারে বাঁচা। তখন আল্লাহ বলবে, কারুন ইয়োরস টাইম ইজ আপ, তোমার সময় শেষ। তার মানে বাদাল গারগারা, তওবার দরজা বন্ধ হয়ে যায়। কারুনকে আল্লাহ তাআলা যেই জমিনে ডুবিয়ে দিয়েছিলেন, ঢুকিয়ে দিয়েছিলেন, তো সেই জমিনটা কোথায় অবস্থিত জানেন আপনারা? হ্যাঁ, মিশর একটা দেশ আছে না? মিশর দেশের একটা বিখ্যাত শহর হলো কায়রো। ওই কায়রো শহর থেকে 120 কিলোমিটার দূরে একটা ফায়ুম নামে জেলা আছে। ওই জেলার মধ্যে আল্লাহ তাআলা কারুনকে তার সমস্ত ধন সম্পদ জমিনের মধ্যে ঢুকে দিয়েছে। আর ওটাকে বলা হয় বুহাইরা কারুন, অর্থাৎ কারুনের ধ্বংসস্তূপ। এই পৃথিবীর বিভিন্ন আনাজ কানাজ থেকে মুসলিম অমুসলিম সব ওই কারুনের ধ্বংসস্তূপ দর্শনীয় স্থান হিসাবে দেখতে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মমির ভিতরে ফিরাউনের লাশ রাখা আছে, এটাও সব যায় না দেখার জন্য? তাহলে এদের মরণগুলোকে আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর জন্য নিদর্শন করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, যদি আপনি বাদাল গারগারাতে পৌঁছে যান, তওবার দরজা বন্ধ, তখন আপনি তওবা করলে আর কবুল হবে না, তাই না? এটা একটা গেল। আমি কোটা বলেছিলাম? দ্য ডোর, 2 বলেছিলাম, 2, দুটা। তাহলে এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিশ্বনবী বলছেন, বা'দা তুলুইস শামসি মিন মাগরিবিহা, এই যে আমরা সূর্যটা দেখতে পাচ্ছি আকাশের উপরে, এই সূর্যটা আপনাদের দিকে প্রত্যেক দিন কোন দিকে ওঠে? কোন দিকে? পূর্ব দিকে। কিন্তু মনে রাখবেন, একটা দিন আসবে, সেই দিন এই সূর্যটা পূর্ব দিকে ওঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই দিন প্রভাতে সূর্য পূর্ব দিক থেকে ওঠা বন্ধ করে দিয়ে পশ্চিম দিক থেকে উঠবে, সেই দিন তওবার দরজাটারে বন্ধ করে দিবেন কে? জোরে বলুন সুবহানাল্লাহ। কে? আল্লাহ। তার মানে বোঝা গেল, এই 2টা সময় যদি আমরা আল্লাহর কাছে তওবা করি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন না। এখন আপনারা অনেক জ্ঞানী মানুষ, অনেক বুদ্ধিমান, অনেক শিক্ষিত, অনেক ইন্টেলিজেন্ট, আপনারা মনে করতেছেন, হুজুর আপনি যতই বড় ফতোয়া মারেন না কেন, আমি তো জানি যে এই যে আপনার বা'দা তুলুইস শামসি মিন মাগরিবিহা, সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উঠবে, তো আমি তো টের পেয়ে যাব, তার আগে তওবা করে নিব।
কারণ যখন কিয়ামত অনুষ্ঠিত হবে তার আগে অনেক আলামত আসবে না। এখন এই ভাইয়েরা বলছে হুজুর আমরা ঠিক আছি, কোনো অসুবিধা নাই, আমরা খুব ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, যখন দেখবো আলামতগুলো আসতে শুরু করেছে একের পর এক, তখন আমরা তড়িঘড়ি করে কি করব, তওবা করে নিব। তো এই যে অ্যাটেনশন প্লিজ, অ্যাটেনশন, আমি বুঝলাম আমি আপনার কথা বুঝলাম যে যখন আলামত আসতে শুরু করবে আমি তওবা করে নেব, তার মানে ওই সময়টা আসার পূর্বে আমি তওবা করব। হুজুর আপনি যতই বলেন না, কোনো টেনশন নাই। কিন্তু বাদাল গারগারা, মৃত্যুর ওই সন্নিকট কখন আসবে আপনি বলতে পারবেন? একজন তরুণ তাগড়া যুবক ভাই আমার কানে লিড লাগিয়েছে, ডিজে গান হচ্ছে, ধুকচুক করে গান চলছে, আর বাইক চালাচ্ছে, চলতেছে, মনে হচ্ছে সে আকাশে ভাসতেছে। কি আনন্দ, কি গান, মস্তিতে আছে, আনন্দে আছে। চলতে হঠাৎ করে 4 চাকা এসে, একটা ট্রাক্টর এসে পিছন দিক থেকে ধ্রাম করে ধাক্কা মেরে দিল, আর ধ্রাম করে পড়ে গেল অন দ্য স্পট ডেথ। সে বুঝতে পেরেছিল কি যে আমার এখনই মরণ হবে? সে কি বুঝতে পেরেছিল যে আমি বাতাল গারগারাতে পৌঁছে যাব, আমি সময়টুকু পাবো না, যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও? এই যে আপনারা জালসা শুনতে এসছেন না, এখন জালসা শুনে আপনি বাইক নিয়ে বের হবেন, আল্লাহ না করে বাইক নিয়ে যাচ্ছেন রাস্তার উপর দিয়ে, হঠাৎ করে কেউ এসে আপনাকে ধাক্কা মেরে দিল, আর হঠাৎ করে পড়ে গিয়ে মারা গেলেন। আপনার তো হুঁশেই নাই, আপনি তো কল্পনা করেননি, আপনি তো গেসেই করেননি যে আমি এখন মরবো। আপনার কাছে মরণটা কল্পনাহীনভাবে চলে এসেছে, আপনি কিছু বুঝতেই পারেন নাই, তাই না? তাহলে আপনি যখন বলতে পারবেন না যে আমি কখন মরবো, তাহলে আপনার সুযোগ হলো এখনই। দেখুন, আমার একটা প্রবাদ বাক্য বলছি, এটা আমি তৈরি করেছি, ইয়োর্স টাইম ইজ নাও, তোমার টাইমটা হচ্ছে এখন, মানে দিস টাইম ইজ ইয়োর্স। আমি একটা বলছি আর ইংলিশে, দিস টাইম ইজ ইয়োর্স, এই সময়টা হচ্ছে তোমার সময়। আফটার টাইম ইজ নট ইয়োর্স, পরের সময়টা কিন্তু তোমার নয়। আপনি এখন আছেন, এটাই আপনার সময়। পরের সময়ে আমি অমুক করব, তমুক করব, চলবে না বাবজি, চলবে না। তরুণ যুবক ভাইয়েরা, অনেক যুবক ভাইদের যখন বলা হয় তুমি নামাজ পড়ো, তখন বলে হুজুর আমি তো এখন কেবলমাত্র সবে 19 বছর বয়স হয়েছে, 20 বছর বয়স হয়েছে, আর একটু বয়সটা হোক, দাড়িটা একটু ছাড়ি তো নামাজ ধরবো। তোমার কি গ্যারেন্টি আছে যুবক ভাই যে তুমি আরেকটা বছর বাঁচতে পারবা, তুমি আরেকটা দিন বাঁচতে পারবা, তুমি আরেকটা সেকেন্ড বাঁচতে পারবা? তোমার কি গ্যারেন্টি আছে? তাহলে তুমি কোন হিল দিয়ে কথা বলো যে যাক পরে করব, পরে নামাজ ধরবো, পরে রোজা করব, পরে দাড়ি ছাড়বো? এইগুলো কথা কেন? খবরদার, দিস টাইম ইজ ইয়োর্স, আফটার টাইম ইজ নট ইয়োর্স। এই সময়টা হচ্ছে আপনার, পরের সময়টা আপনার নয়। সুতরাং আপনি আজকে আল্লাহর কাছে তওবা করবেন। আমি অনুরোধ করে বলতে যে প্রিয় ভাই, যুবক ভাই, আপনি আজকেই তওবা করবেন আল্লাহর কাছে যে আল্লাহ বিগত জীবনের সমস্ত পাপ মাফ করে দিয়ে তুমি আমাকে তুমি মাসুম করে দাও, বেগুনাহ করে দাও। আমি আজকের পর থেকে আর কোনোদিন কোনো পাপ করবো না, কোনো গুনাহ করবো না, আমি অহংকার করবো না, আমি লোভ লালসার শিকার হবো না, আমি হিংসা করবো না। আপনারা কি জানেন এই যে 3টা পয়েন্ট বলেছিলাম, অহংকার, লোভ আর লালসা, হিংসা, আপনি যদি একটু গভীর জ্ঞান দিয়ে দেখেন পৃথিবীতে যত পাপ আছে সকল পাপগুলো কিন্তু এই 3টা জায়গা থেকে বেরিয়ে এসেছে। আপনি একটু ক্যালকুলেশন করবেন। সম্পূর্ণ বলার সময় আমার হাতে হলো না, কিন্তু আমি অনুরোধ করে বলবো প্রিয় ভাই যে এই যে পাপ, এই পাপ আমরা করেই চলেছি। পাপকে কিন্তু আল্লাহর কাছে আমরা মাফ করে নেওয়ার সময় আনতেছি না। আমরা জানি না কখন আমাদের মরণ হবে, কখন আমাদের মৃত্যু গ্রাস করবে, আমরা জানি না। সুতরাং এখনই আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান। দেখুন প্রিয় ভাই, আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে আপনি একটু আগে আমাকে একটা কথা বলেছিলেন, মনে আছে আমার। আপনি বলেছিলেন যে আপনি যখনই আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে, কারণ আল্লাহ তাআলা ঘুমায় না। না, এটা আপনার কথা রাইট। কারণ কোরআনে একটি আয়াত আছে, লা তাখুযু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহ তাআলা ঘুমান না। ঘুম তো দূরের কথা, ঘুমের আগে যে ঝিমনিটা আসে ওটাও আল্লাহর আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ কেন ঘুমায় না এটা কি জানেন? এটা জানেন না? তাহলে আজকে জেনে নিন। নবীদের মধ্য থেকে সবচাইতে বেশি আশ্চর্যজনক প্রশ্ন কোন নবী করতেন? আল্লাহ তাআলাকে। মুসা আলাইহিস সালাম, দ্যাট ইজ রাইট অ্যান্সার। মুসা আলাইহিস সালাম এমন একজন নবী যিনি আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি আশ্চর্যজনক প্রশ্নগুলি করেছিলেন। মুসা আলাইহিস সালামের আশ্চর্যজনক প্রশ্নগুলির মধ্য থেকে একটা প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলাকে মুসা একদিন বলছেন যে আল্লাহ আইয়াগলিবুকান নাউম, আপনি কি ঘুমান না? কে কাকে বলছে? মানে মুসা আল্লাহকে বলছে যে আল্লাহ আইয়াগলিবুকান নাউম, আপনি কি ঘুমান না? তখন আল্লাহ তাআলা বলছে মুসা স্টুড অন দ্য টপ অফ মাউন্ট তুর, তুমি তুর পাহাড়ের উপরে চড়ে যাও।
উইথ 2 গ্লাসেস অফ ওয়াটার, তুমি 2 গ্লাস কাচের গ্লাসে জল নিয়ে তুর পাহাড়ের উপরে চূড়ায় গিয়ে দাঁড়িয়ে থাকো। তখন মূসা বলছে, আল্লাহ আমি আপনার কাছে কি জানতে চাইলাম আর আপনি আমাকে কি বলতেছেন, বুঝে উঠতে পারলাম না। তখন আল্লাহ বলছে, এই মূসা যেটা বলেছি সেটা আগে কর। মূসা বলছে ওকে। মূসা আলাইহিস সালাম তখন 2 গ্লাস জল নিয়ে তুর পাহাড়ের চূড়ায় গিয়ে দাঁড়িয়ে রইলেন, এইভাবে দাঁড়িয়ে আছেন। আর এদিকে আল্লাহ তাআলা ঘুমকে বললেন, ঘুম তুই মূসারে ধর। বোঝা গেল না? এবার ঘুম মূসাকে এমন ধরেছে যে ঘুমের ঠেলায় মূসা আলাইহিস সালাম করতেছে। ঘুম আসলে ঝিমনি আসে না? তো মূসা আলাইহিস সালাম কাঁচের গ্লাস ধরে আছে আর ঝিমনি কাটতেছে। এই করতে করতে হঠাৎ করে মূসা আলাইহিস সালামের হাত থেকে কাঁচের গ্লাস দুটি খসে পড়ে গেল, জমিনে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, পানিগুলো বয়ে গেল। তখন আল্লাহ তাআলা মূসাকে ডেকে বললেন, এই মূসা, আমি তোমাকে 2 গ্লাস জলের হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, ঘুম আসার কারণে তুই এই 2 গ্লাস জলের হেফাজত করতে পারলি না। এখন আমি যদি আল্লাহ তোর মতো ঘুমিয়ে যাই তাহলে তোর কাঁচের গ্লাসের মতো এই পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ তাআলা ঘুমান না, সব সময় জাগ্রত। আল্লাহ তাআলা শুধু ঘুমান না এমনটা নয়, ঘুমের আগে যে ঝিমনি আসে, যে টুপটা আসে, ওটাও আল্লাহ তাআলার আসে না। বান্দা যখনই আল্লাহর কাছে চায় তখনই আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেয়। শুধু কেবলমাত্র 2টা সময় ছাড়া, যে 2টো সময়ের ব্যাখ্যা আমি আপনাদের মাঝে ছুড়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি যে পাপ তো হয়ে যেতে পারে, তাই না? এই পাপ আপনি আল্লাহর কাছে কি করে ক্ষমা চাইবেন? অনেক মানুষ আল্লাহর কাছে পাপের ক্ষমা চায় কিন্তু নিজের পাপ মাফ করিয়ে নিতে পারে না। তাহলে মাপ চাওয়ারও একটা পদ্ধতি আছে কি নাই? হ্যাঁ, আপনি যদি যেমন তেমন করে আল্লাহর কাছে পাপ মাফ চান, পাপ মাফ করবে? কখনোই সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা আপনার পাপ মাফ করবে কয়টা কন্ডিশনে? 5টা কন্ডিশন। আল্লাহ অ্যাকসেপ্টেড তওবা, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন উইথ 5 কন্ডিশন। কয়টা কন্ডিশন? 6টা, 5টা। মন দিয়ে শুনবেন, অ্যাটেনশন প্লিজ, সবার জন্য উপকার হবে। আপনি যখন আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, 5টা কন্ডিশনে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নেবেন। নাম্বার 1, আপনি আল্লাহর কাছে কি করবেন? অনুতপ্ত হবেন। আপনার কাছে আপনি আপনার পাপের স্বীকারোক্তি দেবেন। আপনি বলবেন যে আল্লাহ, আমি বড় পাপী, আমি অমুক পাপটা করে ফেলেছি, আমি অমুক জেনাটা করে ফেলেছি, আমার দ্বারা অমুক গুনাহটা হয়ে গেছে। আল্লাহ, আমি আমার পাপের স্বীকারোক্তি দিচ্ছি তো। এটা দেবেন, এটা 1 নম্বর। 2 নম্বর, অনুতপ্ত হবেন। আর নাদাম, রিপেন্টেন্স। ইউ হ্যাভ টু রিপেন্টেন্স। আপনি কি হবেন? অনুতপ্ত হবেন, আপনি লজ্জিত হবেন, আপনি অনুশোচিত হবেন। ছি ছি ছি, এই পাপটা আমি করলাম, এই পাপটা আমার দ্বারা হয়ে গেল, আমি আল্লাহ লজ্জিত, আমি খুব লজ্জিত, আমি নাদান, আমি পিশাচ, এই পাপটা আমি করতে চাইনি আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে হয়ে গেছে আল্লাহ। এই যে পাপের উপরে আপনি কি করবেন? অনুতপ্ত হবেন। অনুতপ্তটা বুঝতে পারলেন? মাইন্ডেড। কয়টা হলো? 2টা। 3 নম্বর হচ্ছে স্টপ সিনস, পাপটাকে বন্ধ করতে হবে। স্টপ সিনস হোয়াট ইউ হ্যাভ টু ডান, যেটা আপনি করতেছিলেন, অর্থাৎ যে পাপ আপনি করতেছিলেন সেই পাপটাকে বন্ধ করে দেবেন। বোঝা গেল না? আপনি জেনা করতেছেন, জেনা করেই যান, আপনি সুদ খেয়েই যান, আর আল্লাহকে যখন তওবা করতে গেছেন তখন আপনার কাজ কি হবে? যে আপনার জেনা করাটা, আপনার সুদ খাওয়াটা বন্ধ করতে হবে। আপনি জেনাও করবেন, সুদও খাবেন, আর আপনি আল্লাহর কাছে তওবা করবেন, তওবা কবুল হবে? হবে না। স্টপ সিনস, পাপটাকে কি করতে হবে? বন্ধ করতে হবে। এবার চলুন 4 নম্বর। 4 নম্বর কি বলুন? অ্যাটেনশন প্লিজ। 4 নম্বর হচ্ছে যে লিল কেরাহিয়া, আপনাকে পাপটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে, মন থেকে ঘৃণা করতে হবে, একদম টু হেট, ঘৃণা, ছি ছি ছি, পাপটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ইলতিজাম, টু কমিটমেন্ট, আল্লাহকে ওয়াদা দিতে হবে, টু ডিটারমাইন্ড। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা যারা ডেলিগেটে খাবার খাবেন ভাবছেন, এখনই আপনারা যোগাযোগ করেন, খাওয়া বন্ধ হয়ে যাবে। যে সমস্ত ভাইরা ডেলিগেট খাবেন ভাবছেন, আপনারা সবাই মাত্র খাওয়ার ব্যবস্থা নেন, নচেত ডেলিগেট বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা
আলোচনা শ্রবণ করতেছিলাম যে 5টা কন্ডিশনের উপরে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। প্রিয় ভাই, আমি এক নজরে 5টা বলতেছি। আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আপনি পাপের স্বীকারোক্তি দিবেন, পাপটার বিষয়ে অনুতপ্ত হবেন, তারপর পাপটাকে বন্ধ করবেন, পাপটাকে ঘৃণা করবেন এবং আল্লাহকে ওয়াদা দিবেন যে আল্লাহ এই পাপ আর কোনোদিন করব না। এই 5টা কন্ডিশন, এই 5টা শর্ত সাপেক্ষের আলোকে যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর কাছে তওবা করি আর চুলকাই। আল্লাহর কাছে তওবা করি, দোকানটা কোন খুলবো, ওটা আছে চলতেছে, মানে আপনার মন মাইন্ড কোন দিকে? আপনার ব্যবসা বাণিজ্য, হয়তো আপনি কোথাও যাবেন, মানে আপনি আল্লাহর কাছে চাইছেন আর আপনার মনটা অন্য জায়গায়। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে? এই তওবায় আপনার কোনো কিছু হবে? আল্লাহ আপনার পাপ মাফ করবে? কখনো সম্ভব নয়। আপনি তওবা করবেন এই 5টা শর্তের আলোকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। আরেকটা কথা বলি, অনেক ভাইয়েরা বলতেছেন, যারা একটু ব্যবসা করেন, যারা চাকরিজীবী, যারা দুনিয়া নিয়ে শুধু চিন্তা ভাবনা করেন, হুজুর আপনি তো একের পর এক খালি কোরআন আর হাদিস দিয়ে বলেই গেলেন যে তওবা করো, জাহান্নাম থেকে বাঁচবো, জান্নাত যাবো, ও ইত্যাদি অনেক কথা বললেন। হুজুর আমি সব বুঝি না, দুনিয়ার ফায়দাটা কি এটা বলুন। হুজুর তওবা যদি আমি আল্লাহর কাছে করি, দুনিয়াতে কোনো ফায়দা আছে এটা বলুন, কারণ দুনিয়ার পাগল আমি। তাহলে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দুনিয়ায় আপনার জন্য ফায়দা আছে। চলুন বিশ্বনবীর হাদিস থেকে এবং কোরআন থেকে আমরা জানি, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে তার কয়টা ফায়দা আমরা এক এক করে শুনবো ইনশাআল্লাহ। বিশ্বনবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল প্রকার আপদ বিপদ থেকে উদ্ধার করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের এই 16 গ্রাম 27 গ্রাম মানুষের মনে কোনো মানে বিপদ আপদ হয় না, তাই না? হ্যাঁ, কত বিপদ, তাই না? এই ধান মার গেল, বিপদ হলো না? তাহলে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কি করতে হতো? আল্লাহর কাছে তওবা করতে হতো। কত বিপদ নেবেন আপনি, তাই না? এমন বিপদে মানুষ পড়ে যায়, সে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কত না রাহাজানি করে, কত না কান্নাকাটি করে। তাহলে বিশ্বনবী বলছেন, কোনো মানুষ যদি বারবার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তাকে কি করবে? সকল প্রকার বিপদ আপদ থেকে উদ্ধার করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। 2 নম্বর, যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার টেনশন, হাইপার টেনশন থেকে মুক্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বিপদ আপদ তো হতে পারে, টেনশন মনে নাই? নাই টেনশন? কত টেনশন। বউ বাচ্চাকে কি করে মানুষ করব, কত টেনশন, তাই না? এই যে বাড়িতে আছি, সংসারের খরচ কি করে করব, কত টেনশন। কি ইনকাম করব না করব, কত টেনশন, অনেক টেনশন ভাই। টেনশনগুলো বলতে গেলে তোমার অনেক রাত পার হয়ে যাবে। এক একটা মানুষের এক একটা টেনশন। বিশ্বনবী বলছেন, যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার সকল প্রকার টেনশন দূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে রাব্বুল আলামিন বলেন, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোন দিক দিয়ে রিজিক দান করবে, ওই ব্যক্তিটা নিজেও টের পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে এই পৃথিবীর মানুষ আমরা রিজিক নিয়ে টেনশন করি কি করি না? সর্বক্ষণ আমরা আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব জায়গায় আমরা আল্লাহর কাছে এটাই টেনশন করি, আল্লাহ তুমি কি করে আমাকে রিজিক দিবা, কি করে আমাকে তুমি ধন সম্পদ দিবা। বিশ্বনবী বলতেছেন, কোন মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোন দিক দিয়ে রিজিক দান করবে, ওই ব্যক্তিটা নিজেও বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যদি কোনো ব্যক্তি বারবার আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর আযাব ওই ব্যক্তির উপরে কোনো দিন আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ফায়দা, তাই না? কটা হলো ভাই? 4টা হয়েছে। আরেকটা বলি, যদি কোনো মানুষ পৃথিবীতে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে চায়, আল্লাহ তাআলা বলেন যে ওই ব্যক্তিটাকে, বিশ্বনবী বলেছেন, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝতে পারলেন? হ্যাঁ,
এখানে অডিয়েন্সদের মধ্যে বলি, দেখে একটু ইসলামিক জেনারেল নলেজ হয়ে যাক। মুস্তাজাবুদ দাওয়া শব্দের অর্থটা কি, কে বলতে পারবেন? দোয়া করলে কবুল। দ্যাট ইজ রাইট অ্যান্সার। খুব সুন্দর ছেলে। মুস্তাজাবুদ দা শব্দের অর্থ হলো যে আল্লাহ তাআলা দোয়া করলেই কবুল। যেই বান্দার দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না, সেটাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। প্রশ্নের সঙ্গে উত্তর যদি আসে মজা লাগে, পাই। পুরো পশ্চিমবঙ্গ মেরে খাচ্ছে আলহামদুলিল্লাহ। আসাম থেকে শুরু করে বিহার, এদিকে বাংলাদেশ সফরে গেছি, করে এসেছি, আবার যাব। আপনারা দোয়া করবেন। আমি আগে বলেছি, হিংসা করবেন না। এলাকার মানুষ বক্তা হচ্ছে, বড় যা কথা বলছে, বিএনপি নেতা, আওয়ামী লীগ নেতা, আওয়ামী লীগ তো মরে গেল মনে হয়। তারপর দেখলাম যে ওই চাঁপাই নবাবগঞ্জে প্রোগ্রাম করলাম, ওখানে একটা নেতা ছিল বিশাল বড় মাপের, তো ও ছিল জামাত ইসলাম। বলছে হুজুর একটু জামাত ইসলামের ব্যাপারে বলবেন। বলছে না, আমি কোনো রাজনৈতিক বক্তা নই। ওদিকে চলে গেলাম পার্বতীপুরে, ওখানে এবার বলছে বিএনপি নেতা বসে আছে। এই আওয়াজ যদি চলে যায় সোশ্যাল মিডিয়ার কাছে ওনার কানে, আমি তো ভাষাতে পড়বো। এখন বাংলাদেশ সামনে নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, আপনারা জানেন অনেকে হয়তো। তো আশাবাদী হয়তো বিএনপি আসতে পারে, আর না হয় জামাত ইসলাম, বাকিগুলো সব মরে শেষ। এই দুটো দলের মধ্যে থেকে একটা দল সরকার গঠন করবে ইনশাআল্লাহ। তবে বাংলাদেশের একটা বিষয় বলতে চাই, বাংলাদেশে যারা আহলে হাদিস, ওরা কিন্তু জামাত ইসলামকে পছন্দ করে না, সাপোর্ট করে না। চাঁপাই নবাবগঞ্জের আরেকটা প্রোগ্রামে গেলাম, শাইখুল হাদিস আল্লামাতুদ্দাহার, বড় একটা আলেমে দিন, বিশাল বড় জামিয়ার শাইখুল হাদিস, তিনি সভাপতি, তেনার সভাপতি আমি কথা বললাম। তিনি বললেন, যুবক তোমার ছেলে তোমার আলোচনা খুব ভালো লেগেছে আমাকে, তবে কথা হলো এই, তুমি একটু জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলো, এরকম নির্বাচন করে কোনোদিন ইসলাম টিকানো যায় না। আমি বললাম বাবরে, বড় ভাষাতে পড়ে গেলাম, খবর দাঁড়িয়ে করা যাবে না। আমি বললাম হুজুর, আমি একজন নরমপন্থী আলোচক, আমি এইভাবে কোরআন হাদিস দিয়ে কথা বলি, আমি কোনো রাজনৈতিক বক্তা না যে আমাকে ভাইরাল হতে হবে। কোরআন হাদিস দিয়ে কথা বলবো, মানুষকে সংশোধন করার চেষ্টা করবো, এটাই আমার টেন্ডেন্সি, এটাই আমার ধারণা। কিন্তু এমনটা নয়, রাজনৈতিক কথা আজকে যদি রাজনৈতিক কথা বলতে শুরু করি, কালকে ভাইরাল হয়ে যাবো, গ্যারান্টি। এই যে মমতাজুল ইসলাম সাহেব আর অন্যান্য বক্তারা, এরা ভাইরাল কি করে? টুক করে কোনো কথা বলে দিচ্ছে, মানুষ এটাকে কৌতূহল করে দেখছে। এই তো বাবরি মসজিদ সম্পর্কে আমার কাছে কোনো ইনফরমেশন নেই, আমি বলতে পারবো না, এটা বলার কি আছে? এতক্ষণ ধরে কোরআন হাদিস না বলে যদি বাবরি মসজিদ সম্পর্কে যদি একটা কথা বলতাম, এই সোশ্যাল মিডিয়া আমি কালকে ভাইরাল হয়ে যেতাম। কিন্তু দেখুন, ভাইরাল হওয়া উদ্দেশ্য আমার নয়, জনগণকে কি করে শুধরাতে হবে এটা আমার উদ্দেশ্য। এখানে যারা আপনারা বসে আছেন সব আহলে হাদিস, আর এখানে আমি বলছি পীর পূজা করিও না, অমুক করিও না, তমুক করিও না। আরে বাবা, সব তো আহলে হাদিস আছি আমরা, তাহলে এখানে বলে কোনো ফায়দা হলো? বিষয়টা বুঝতে হবে, মুক্তাজায় হালের উপরে কথা বলতে হবে। অনেক মানুষ আছে যারা মুক্তাজায় হালের উপরে কথা বলতে জানে না। বিশ্বনবীর কাছে সাহাবীরা আসলেন, বিশ্বনবী বললেন আফজালুল আমাল আসসালাহ, সবচাইতে উত্তম আমল হচ্ছে নামাজ। আবার একবার বিশ্বনবীর কাছে সাহাবীরা আসলেন, বিশ্বনবী বললেন আফজালুল আমাল উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার সেবা করা সবচাইতে বড় আমল। আবার একবার সাহাবীরা বিশ্বনবীর কাছে আসলেন, আফজালুল আমাল আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে তিনটা কি করে ফার্স্ট হতে পারে গো? এই যে রানা বসে আছে, ওর একটা মিশন আছে। এখন যদি ও যদি ক্লাস 4-এর শিক্ষকদের যদি ছাত্রদের যদি ও একটা করে নাম্বারিং করে, তাহলে ফার্স্ট তো একজনই হবে, তাই না? ফার্স্ট তিনজন কি করে হয়? রোল নাম্বার 1 কি তিনজন হবে? একজনই তো হবে। তো কখনো কখনো উত্তম আমল নামাজ, কখনো কখনো উত্তম আমল জিহাদ, কখনো কখনো উত্তম আমল মাতা পিতার সেবা। কেন? আসলে বিষয়টা হচ্ছে এরকম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাজায় হালের উপরে কথাগুলো বলেছেন। যখন দেখেছেন যে মানুষ জিহাদে গামজান হচ্ছে না, জিহাদে যাচ্ছে না, মানুষের মন দুর্বল হয়ে আসছে, তারা ইসলামকে জাগ্রত করার জন্য সংগ্রাম করতে প্রস্তুত নয়, তখন বিশ্বনবী এলান করে দিলেন, দেখো সবচাইতে উত্তম আলো হচ্ছে জিহাদ করা, তুমি জিহাদ করো। যখন দেখেছেন বিশ্বনবী যে সন্তানেরা মাতা পিতার সঙ্গে খারাপ আচরণ করতেছে, ভালো ব্যবহার করে না, দিনের পর দিন মা বাবেরা অবহেলিত হচ্ছে সন্তানদের কাছে, তখন বিশ্বনবী বলেছেন, দেখো আমার উম্মতেরা সবচাইতে উত্তম হলো মাতা পিতার সেবা করা। তাহলে আমি কোথায় বসে আছি, আমার সামনে কোন শ্রোতা আছে, এটা বুঝতে হবে না? আমি মনে করি আমাকে যেন আগে বক্তা বলেছে যে হুজুর আপনি নাকি ওই যারা দেওবন্দি হানাফি তাদের কাছে যাচ্ছেন। মাশাআল্লাহ, অবশ্যই। আমাকে যদি হিন্দুও দাওয়াত করে আমি হিন্দুর বাড়িতে যাব। আমাকে যদি কোনো হিন্দু পুরোহিতে যদি ইগুলো হচ্ছে না, বলে হুজুর আপনাকে দাওয়াত করলাম, কিন্তু আমি আমার কথা বলবো, যাব। যদি কথা বলে ওই হিন্দুটাকে একটা মুসলমান করতে পারি, তাহলে তো আমি ধরলো। যদি একটা বেদাতিকে সঠিক পথে আনতে পারি, তার জীবন থেকে বেদাতকে দূরে সরিয়ে দিতে পারি, তাহলে তো ঠিক আছে। আমি
নিউ জলপাইগুড়ির একটা প্রোগ্রামে গেছিলাম, ওটা কিন্তু হানাফি প্রোগ্রাম ছিল। আমাকে বললো হুজুর শেষে একটু মিলাদ করে দিতে হবে। আমি বললাম না, সোশ্যাল মিডিয়া সব আসে, খবরদার, আমি আমার মতো করে আলোচনা করব, আমি মিলাদ ফিলাদ করতে পারবো না। হ্যাঁ, আপনারা মিলাদ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আমার মতো করে বক্তব্য দিব। বিশ্ব নবীর উপরে কথা বললাম, অর্থাৎ সিরাতে নবীর উপরে কথা বললাম। ওরা সিরাতে নবীর উপর কথা বলতে শুনতে বেশি ভালোবাসে, সেটা জানেন। কথা বললাম, যেগুলো সেই সেগুলো কথা বলেছি। এখন প্রশ্ন হচ্ছে এই, আমার কোনো কথা যদি কোনো বেদাতির অন্তর ছুঁয়ে যায় আর সে যদি বেদাত মুক্ত জীবন গড়ে, তাহলে তো আমি কামিয়াব। আর আমি আহলে হাদিসের মঞ্চে এসে বলতে শুরু করতেছি পীর 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 পীর, এখানে পীরের তো ছোটখাটো নাই। আসলে মুক্তাজা হালের উপর আবার কথা বলতে পারি না। দেখুন, আমি যদি আল্লাহর কাছে তৌবা করি, আল্লাহ তাআলা আমাকে অনেক ফজিলত দেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সমস্ত তো বুঝতে পারলাম, আল্লাহ আমার বিপদ আপদ থেকে উদ্ধার করবে, আল্লাহ আমাকে টেনশন থেকে দূর করবে, আল্লাহ আমাকে রিজিক দান করবে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেবে, বুঝা গেল না? কিন্তু মুস্তাজাবুদ দাওয়া বুঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলেন? এই ছেলেটা বলে দিল বলে বুঝতে পারলেন, তাই না? মুস্তাজাবুদ দাওয়া, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় আল্লাহ তার দোয়া কবুল করে নেয়, এটা কি মুস্তাজাবুদ দাওয়া। দেখুন, ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছেন? যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, একক স্বতন্ত্র হাদিসের কিতাব মুসনাদ আহমদ বিন হাম্বল, এর রচয়িতা হলেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনার জীবনটা হাদিস পড়া, হাদিস রিসার্চ করা, হাদিস অনুসন্ধান করা, এই নিয়ে কাটিয়েছেন। তিনার জীবনের শেষ সময়কার একটা ঘটনা বলছি প্রিয় ভাইরা। বৃদ্ধ মানুষ, হাদিস অনুসন্ধান করার জন্য তিনি বেরিয়েছেন। যেতে 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 অনেক দূর যাওয়ার পর তিনি একটা মসজিদে ঢুকে মাগরিব আর এশার নামাজ পড়ে তিনি মসজিদের আঙ্গিনাতে শুয়ে গেছেন। বইগুলো খুলে তিনি বই পড়তেছেন আর শুয়ে আছেন। রাত অনেক হয়ে গেছে। মসজিদের দারোয়ান থাকে না, শহরের মসজিদগুলোতে থাকে কি থাকে না? তো মসজিদের দারোয়ান এসে বলছে, বাবজি উঠুন, মসজিদ বন্ধ করতে হবে। উনি বলছেন যে, যুবক, আমি একজন মুসাফির মানুষ, আমি তো ফজরেরও মুসাল্লি, আমি আপনাদের মসজিদে থাকতে চাই, সকালে ফজরের নামাজটা পড়ে আমি চলে যাব। তখন ওই যুবক বলছে, আরে মিয়া উঠুন তো, মসজিদ কোনো থাকার জায়গা না, মসজিদ থেকে বের হন, আপনি ফজরের মুসাল্লি, ফজরের সময় আসবেন। মানে উনি তো আর জানেন না যে ইনি আহমদ বিন হাম্বল, বোঝা যাচ্ছে না? কি করবেন, নিরুপায় হয়ে তিনি বইগুলো গোছে ব্যাগের মধ্যে রেখে দিয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে গেলেন। কুনকুনে শীত, ঠান্ডা, এরকম ঠান্ডার সময় তিনি প্রতিমধ্যে দেখতে পেলেন সামনে একটা বাজার, আর ওই বাজারের মধ্যে একটা যুবক, সাব বুন খাব্বাস, মানে যুবক রুটি বিক্রেতা, তো রুটি বিক্রি করতেছে। ঠান্ডার দিনে যেখানে সেখানে রুটি বিক্রি করে না, ঢুকি বিক্রি করে না, তো ও রুটি বিক্রি করে কাস্টমারকে দেয়। তখন ইমাম আহমদ বিন হাম্বল ধীরে ধীরে ওই যুবকের কাছে গেলেন আর বললেন, যুবক, আমার কোথাও যাওয়ার জায়গা নাই, আমি একজন মুসাফির মানুষ, বুড়ো মানুষ, আমি যদি তোমার ওই উনুনের পাশে বসি আর তোমার আগুন একটু পুয়াই তো কোনো অসুবিধা? তখন ওই যুবক বলছেন, না না না, আপনি আমার আগুন পোয়াবেন তো আমার অসুবিধা কোথায়, আসুন, আমলান সাহালান মারহাবা, ওয়েলকাম, আসুন। তখন ওই যুবক ইমাম আহমদ বিন হাম্বলকে বসতে দিলেন। উনি বসে গেলেন, বসে বসে আগুন পোয়াচ্ছেন, আগুনের তাপ নিচ্ছেন, শরীরটাতে আগুনের তাপ নিতেছেন। আর লক্ষ্য করে দেখছেন যে ওই লোকটা, মানে ওই যুবকটা বলছে আস্তাগফিরুল্লাহ, আটা বলছে আস্তাগফিরুল্লাহ, তাওয়াতে দিয়ে তাওয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ, আবার ওটা যখন কাস্টমার তাওয়াতে দিচ্ছে, আগুনে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, ওটা উঠিয়ে কাস্টমারকে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছ থেকে পয়সা নিচ্ছে, ডয়ারে রাখছে আস্তাগফিরুল্লাহ। তখন মানে ইমাম আহমদ বিন হাম্বলের একটু কিউরিসিটির জাগ্রত হলো যে কি ব্যাপার, এই যুবক তো সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে আছে, ব্যাপারটা কি? তখন ইমাম আহমদ বিন হাম্বল বললেন, যুবক, আমি যবে থেকে তোমার কাছে এসেছি আমি খালি দেখছি তুমি আস্তাগফিরুল্লাহ 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 বলতে আছো, ব্যাপারটা কি? তখন যুবক বলছে, হুজুর, আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমলটা করি, আর এই আমলটার আমি ফল পেয়েছি। আমি যতবার আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ তাআলা আমার সমস্ত দোয়া কবুল করে নিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল, যা আনতা মুস্তাজাবুদ দাওয়া, আপনি মুস্তাজাবুদ দাওয়া, আপনি যত দোয়া আল্লাহর কাছে করেছেন সব দোয়া কবুল হয়ে গেছে। আমি এত বড় একটা মুহাদ্দিস, আমি তো মুস্তাজাবুদ দাওয়া না, আপনি মুস্তাজাবুদ দাওয়া। তখন ওই লোকটা বলছে যে, হুজুর, আমি আজ পর্যন্ত যত দোয়া আল্লাহর কাছে করেছি সব দোয়া কবুল, কিন্তু একটা দোয়া ছাড়া। তখন ইমাম আহমদ বিন হাম্বলের কিউরিসিটি আরো জেগে গেল,
ব্যাপারটা কি? সব দোয়া কবুল, একটা দোয়া ছাড়া? তাহলে কি সেই দোয়া? মা জালিকার দোয়া, কি সেই দোয়া? এ যুবক, তখন যুবক বলছে, হুজুর আমি শুনেছি নাকি যে এই জামানার যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল। আমি আল্লাহর কাছে অনেকবার চেয়েছি যে আল্লাহ তুমি আমাকে মরার আগে কমসে কম একবার না হলেও একবার, দুইবার না হলেও একবার তুমি ইমাম আহমদ বিন হাম্বলকে দেখে মরার তৌফিক দান করিও। আল্লাহ তুমি ইমাম আহমদ বিন হাম্বলকে তার হাতে হাত রেখে মুসাফা করার তৌফিক দান করিও। যখন যুবক ইমাম আহমদ বিন হাম্বলকে এই কথা বলতেছিলেন, ইমাম আহমদ বিন হাম্বলের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো, আর বলল, যুবক যুবক, আনা ইমাম আহমদ বিন হাম্বল, আমি ইমাম আহমদ বিন হাম্বল। আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে যুবক। আল্লাহ তোমার দোয়া এমন কবুল করেছে যুবক, তোমাকে ইমাম আহমদ বিন হাম্বলকে দেখার জন্য ইমাম আহমদ বিন হাম্বলের বাড়িতে যেতে হবে না। আল্লাহ তাআলা তোমার দোয়া এমন কবুল করেছে যে ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমি অনুরোধ করে বলি যে এই যুবক সবসময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেন। এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ওই যুবকের দোয়া কবুল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং যখনই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও।